আন্দোলন, এই সংগ্রামের প্রধান বস্তু ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা। আর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান শর্ত হচ্ছে মানুষের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। নির্বাচিত সরকার ছাড়া কোনদিন একটি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। যদি নির্বাচনের বাইরে কেউ যদি কোন সরকারে যাওয়ার চিন্তা করেন, সেটা একদিকে রাষ্ট্রদ্রোহিতা, অন্যদিকে গণবিরোধী কর্মকাণ্ড। নির্বাচন ছাড়া পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা বাদ দিয়ে দিন। আপনারা কথায় কথায় ইসলামের কথা বলেন, কথায় কথায় জুলাই চেতনার কথা বলেন। ইসলাম আর জুলাই চেতনা কারো কাছে বন্ধক দেওয়া হয় নাই। ইসলামের সোল এজেন্ট কারো কাছে দেওয়া হয় নাই। জুলাইয়ের চেতনার বিক্রি করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইসলাম সবসময় সুরক্ষিত ছিল, ভবিষ্যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই দেশের মানুষের ইসলাম ধর্ম নিরাপদ থাকবে। ভবিষ্যতে গণতন্ত্র নিরাপদের জন্য বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসা প্রয়োজন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তুলে ধরেন জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য, সেটা আমরা বুঝতে পেরেছি। তারেক রহমান সম্পর্কে আপনাদের মুখ দিয়ে এই সমস্ত অশালীন যে বক্তব্য রেখেছেন, আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। এই ধরনের বক্তব্য আপনারা প্রত্যাহার করে নিন। ভবিষ্যতে যদি এইভাবে গায়ে পড়ে পায়ে পড়ে বিএনপির সঙ্গে ঝগড়া করতে চান, যদি গায়ে পড়ে পায়ে পড়ে বিএনপির নেতা নেত্রীদের সম্পর্কে কুরুচি মন্তব্য করেন, তাহলে বিএনপির নেতা কর্মীরা বসে থাকবে না। অতএব পরিষ্কার করে বলে দিতে চাই, নির্বাচনে আসুন। যদি অনেক বড় রাজনৈতিক দল হয়ে থাকেন, অনেক বেশি ক্ষমতা যাওয়ার স্বপ্ন হয়ে থাকে, তাহলে নির্বাচনে জনগণের কাছে যান। জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আমাদের কোন আপত্তি থাকবে না। কিন্তু জনগণের কাছে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান, সেটা আর কোনোদিন হবে না। আসুন, আজকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা সুশৃঙ্খল ভাবে, শালীন ভাবে আমরা মিছিল করব, মিছিলের মাধ্যমে প্রতিবাদ করব। এটা গণতান্ত্রিক নিয়ম, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আমরা প্রতিবাদ করব।